যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এরকম শীতকালীন সবজি দিয়ে মাখো মাখো ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি দুপুরে কি রান্না বান্না করব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আর আজকে আমি দুপুরে কি রান্না বান্না করছি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রথমে কয়েকটা সিম কেটে নিলাম আর তারপরে একটু দুইটা আলু নিয়ে নিলাম। আর আলুটাকে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। তারপরে আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে মাঝখানে একটা পিস করে নিচ্ছি, কারণ বড় মাছের সাথে তরকারিগুলো যদি একটু বড় না হয় তাহলে দেখতে ভালো লাগে না, আমার মনে হয়। তো যাই হোক, তারপরে এখানে আমি কিছু ছোট ছোট মূলা নিয়েছি। আর এগুলো আমি যে একটু পরিষ্কার, এগুলো কিন্তু এখনও খোসা ওরকম বাড়তি হয় নাই। তো যাই হোক, এগুলোকে আমি একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই তরকারিটা কাটার পরে আমি এটাকে ধুইতে চলে আসলাম, কারণ এইসব তরকারিতে একটু বালি বেশি থাকে। তো বেশি করে পানি দিয়ে তারপরে এরকম ডুবিয়ে তারপরে সুন্দর করে ডলে ডলে ধুইতে হয়। তো এই যে তরকারিটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। আর এই শীতের এই সময়টাতে এই টাইপের তরকারিগুলো শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে আমি কিছু শুটকি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে পুঁটি মাছের হাতে করা শুটকি। তো যাই হোক, এটাতে বেশি একটা ময়লা নাই, তারপরেও ধুয়ে নিলাম আমি সুন্দর করে, আগে ভিজিয়ে রেখেছিলাম। আর যে বড় মাছ দিয়ে আমি সিম আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। তো মাছটা এখনও ভালোভাবে ভিজে নাই, তো আমি মাছটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে মাছ ভাজিটা আমি বসায় দিলাম, কারণ মাছটা হালকা ভেজে তারপরে আমি মশলা দিয়ে রান্না করব। আর এই ফাঁকে আমি কিছু ডিম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আসলে শুক্রবার শনিবার কাজের প্রেশারটা একটু বেশি থাকে। ওই দিন দেখা গেছে বাজার নিয়ে আসে, বা মানে সংসারের টুকিটাকি যা কাজবাজ থাকে সব ওই দিন এই দুইটা দিনই আর কি করা হয় বেশি। তো এই জন্য রান্নাবান্নাটাও একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আর কি করার, রান্না তো করতেই হবে, খেতে তো হবে। তো এই যে দেখেন, আজকে কিন্তু আমি একদম শর্টকাট রান্না করব। আজকে আমি বেশি ঝামেলা করব না, শুধু দুইটা তরকারি করব। কারণ আগের দিন রাতের একটু ডাল আছে, তো ডালটা যেহেতু আছে, ডালটা আমি জাস্ট রান্না শেষে একটু গরম করে নিব। তারপরে এই যে দেখেন, মাছটা ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে মনে হচ্ছে একটু তেল বেশি হয়ে যাবে, যাক ব্যাপার না। তারপরে আমি এটাতে যে সব মশলা একসাথে আর কি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষানোর পরে সবজিটা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালোভাবে কষায় নিতে হবে। তো এটা কষানো শেষ হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন আর কি তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে এরকম মাছগুলো বিছায় দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখলাম যে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো টমেটো ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এখন এখানে আমি ওই একই কড়াইতে আমি আবার আরেকটা তরকারি রান্না করতেছি। এটা ওই যে পুঁটি মাছের শুটকি আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম। যখন সুন্দর একটা ঘ্রাণ আসছে, ঠিক ওই পর্যায়ে মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাগুলো একটু ভালোভাবে কষায় নিলাম পানি দিয়ে। তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো। তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সিদ্ধ যখন হয়ে গেছে, এই যে তখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে এরকম পানিটা টানাই নিছি। আর একটু মাখা মাখা ঝোল থাকবে, মানে এতটা পানি রাখবো না। তো এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আজকে দুপুরে রান্নাবান্না শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানে